সেই সেন্টেন্সের সেই বাক্যের সর্বপ্রথম ওয়ার্ড হলো ইকরা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم। আজ আলোচনার বিষয় হলো শিক্ষক ছাত্রের সম্পর্ক এবং জ্ঞানের মর্যাদা। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন, যে আয়াতটি আমি অল্প আগে পড়লাম, এর মধ্যে আল্লাহ বলতেছেন যে যারা তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যারা জ্ঞান প্রাপ্ত হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদা দান করবেন। জ্ঞানের মর্যাদা, শিক্ষার মর্যাদা ইসলামে কত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন কারীমের যে আয়াতটি নাজিল করলেন, যে সেন্টেন্স নাজিল করলেন, সেই সেন্টেন্সের সেই বাক্যের সর্বপ্রথম ওয়ার্ড হলো ইকরা, পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। যে এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার গুরুত্ব বুঝাইতে চাইছেন, যে ইসলামের শিক্ষার গুরুত্ব কতটুকু। ইসলাম শুরু হয়েছে শিক্ষা, শিক্ষা শব্দের দ্বারা, পড়ো শব্দের দ্বারা ইসলাম শুরু হয়েছে। শিক্ষার গুরুত্ব বুঝাইতে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেকজন মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ, শিক্ষা গ্রহণ করা ফরজ। নবী আরো বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায়। অর্থাৎ কোরআন শেখার জন্য যেগুলি বস্তুর প্রয়োজন, কোরআন শেখার জন্য আলিফ বাতা শিখতে হবে, কায়দা শিখতে হবে, সেবারা শিখতে হবে, কোরআন বোঝার জন্য হাদিস শিখতে হবে, কোরআন বোঝার জন্য সাহাবায়ে কেরামের আদর্শ, নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের জিন্দেগি, এগুলি শিখতে হবে। তো এইগুলি সমস্ত কিছু শিক্ষা করা হলো, শিক্ষা করা ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি। আর যে শিক্ষা দেয় সে হলো সর্বোত্তম ব্যক্তি। মাহতারাম বুজুর্গ দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন, জান্নাতের পথ আসান করে দেন। সুবহানাল্লাহ। যার জন্যে ছাত্র যে সময় ক্লাসরুমে ঢোকে, যে সময় কিতাব পড়া আরম্ভ করে, যে কোনো কিতাব, সে প্রতিটি পদক্ষেপই সে জান্নাতের দিকে এগিয়ে থাকে। এখন ছাত্র এবং শিক্ষকের মধ্যে সম্পর্ক কি হওয়া দরকার, অর্থাৎ ছাত্র শিক্ষকের সাথে কি আচরণ করবে, শিক্ষক ছাত্রদের সাথে কি আচরণ করবে, সংক্ষেপে আমি বলতেছি। ছাত্র যে যে তোমাকে একটা অক্ষর শিখাইছে সেই তোমার শিক্ষক, সেই তোমার গুরুজন, তাকে সম্মান দিতে হবে, তাকে মর্যাদা দিতে হবে। শিক্ষকের সম্মুখে নত জানো, শিক্ষকের সম্মুখে মাথা নিচু করে কথা বলবে, শিক্ষককে সম্মান দিবে, তার প্রত্যেকটি কথা গুরুত্ব সহকারে শুনবে, তার প্রত্যেকটি কথার উপর আমল করার চেষ্টা করবে। শিক্ষকের দরকার যে ছাত্রদেরকে ভালোবাসবে, নরম হবে, তাদের উপরে দয়াবান হবে, তাদের জন্য দোয়া করবে এবং নিজেও ওই জ্ঞানের উপরে নিজেও আমল করবে এবং ছাত্রদেরকেও ওই জ্ঞানের উপরে আমল করার জন্য উৎসাহিত করবে। কারণ ওই জ্ঞান উপকারী, যে জ্ঞান মানুষকে উপকৃত করে। যদি জ্ঞান উপকৃত না করে তাহলে সেটা জ্ঞান হয়ে থাকবে, সেটা মানুষ বানাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান নসিব করুন, ছাত্র শিক্ষকদের মধ্যে আল্লাহ ভালোবাসা তৈরি করে দিন এবং আমাদের সমাজটাকে জ্ঞানের আলোয় আলোকিত করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।